আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি কামরুজ্জামান রিয়াদ। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোটিক রাউটারের বেসিক কনফিগারেশন। যারা নতুন মাইক্রোটিক শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলে নেই মাইক্রোটিক কি? মাইক্রোটিক হচ্ছে একটা রাউটার যার মাধ্যমে ইউজারদের ব্যান্ডউইথ ম্যানেজ করা হয়। তো আমি এখানে ২ টা মাইক্রোটিকের ছবি এড করেছি। প্রথমটি হচ্ছে ACX সিরিজের একটা মাইক্রোটিক যার ইউজার ম্যানেজ করার ক্যাপাসিটি কম, অর্থাৎ স্মল অফিস বা বাসাবাড়ির জন্য আপনি ছোট মাইক্রোটিকটি ইউজ করতে পারেন, যেখানে আপনার ২০-৩০ জন ইউজার আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। আর নিচের যে মাইক্রোটিকটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোটিকটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয়, বিশেষ করে যারা আইএসপি অপারেশন পরিচালনা করে। অর্থাৎ আমরা যে বাসাবাড়িতে ইন্টারনেট ইউজ করি, সেই ইন্টারনেটটা যেখান থেকে আসে, অর্থাৎ আইএসপি ডাটা সেন্টারে এই মাইক্রোটিকটি বসানো থাকে। ওইখান থেকেই মূলত ব্যান্ডউইথটা আমাদের বাসা পর্যন্ত আসে। তো আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে সহজে বোঝার চেষ্টা করছি যে কিভাবে আইএসপি ডাটা সেন্টার থেকে আমাদের বাসা পর্যন্ত ইন্টারনেটটা আসে। তো আমি একটা ডায়াগ্রাম দেখিয়েছি। তো আমরা আমাদের বাসায় এরকম TP-Link-এর রাউটার ইউজ করি এবং VSOL-এর ONU ইউজ করি। আমি TP-Link-এর এবং VSOL-এর ONU ব্যবহার করে দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন TP-Link-এর রাউটারের ওএন পোর্ট থেকে একটা শর্ট কেবল ONU এর ইথার পোর্টে কানেক্ট হয়েছে। যেটা সচরাচর আমরা সবাই আমাদের বাসায় দেখতে পাই। কিন্তু এই ONU ডিভাইসের পেছনে কি থাকে সেই জিনিসটা আমাদের কখনো দেখার সুযোগ হয়ে ওঠে না। তো ONU এর পেছনে থাকে একটা OLT, যার কাজ হচ্ছে অপটিক্যাল সিগন্যাল পাস করা। অর্থাৎ আমাদের বাসায় যে ফাইবার কেবলটা আসে, ওই ফাইবার কেবলের ভিতর দিয়ে যে আলোক রশ্মিটা অর্থাৎ লেজারটা যেটা আসে সেটা এই OLT তৈরি করে। OLTর কাজই হচ্ছে সেই লেজারটা তৈরি করা এবং OLT-তে ব্যান্ডউইথটা আসে এই মাইক্রোটিক থেকে। মূলত ব্যান্ডউইথটা মেইনটেন্যান্স শুরু হয় এই মাইক্রোটিক থেকে। অর্থাৎ আমরা যে হোম রাউটারের মধ্যে ওই ইউজার আইডি দিয়ে কনফিগার করি, সেই ওই ইউজার আইডিটা মূলত মাইক্রোটিকের মধ্যেই তৈরি করা হয়। মাইক্রোটিক থেকে ওএলটিতে আসে, ওএলটি থেকে ওএনইউতে আসে, ওএনইউ থেকে আমাদের বাসাবাড়িতে হোম রাউটার পর্যন্ত আসে। তো আজকে আমরা বেসিক কনফিগারেশন শিখব মাইক্রোটিকের। তো ইতিমধ্যে আমি VSOL ওএলটি কিভাবে কনফিগার করতে হয় ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি। আই বাটনে ভিডিওটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওএলটি কিভাবে কনফিগার করতে হয় ভিডিওটি আগেই দেখে নিতে পারেন। তো আজকে আমরা যা শিখব, একটা হোম ল্যাব সেটআপ করা শিখব। হোম ল্যাব সেটআপ তো আমাদের বাসাবাড়িতে অলরেডি ওএনইউ থেকে হোম রাউটার আমরা ইউজ করে থাকি। তো আজকে আমরা যেটা করব, আমাদের বাসায় একটা ACX সিরিজের মাইক্রোটিক আমরা কনফিগার করব, যেটা আমাদের রাউটারের LAN পোর্ট থেকে আমরা ইন্টারনেটটা কানেক্ট করব। তো আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে যে মাইক্রোটিকটা আছে সেটা আমার রাউটারের LAN পোর্ট থেকে মাইক্রোটিকের ১ নাম্বার পোর্টে কানেক্ট করেছি এবং মাইক্রোটিকের ২ নাম্বার পোর্ট থেকে আমার ল্যাপটপের ইথারনেট পোর্টে কানেক্ট করে নিয়েছি। তো এই মাইক্রোটিকে ঢোকার জন্য আমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো সেই সফটওয়্যারটা কোথায় পাবো? আমি microtik.com ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। microtik.com ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে গিয়ে ডাউনলোডসে যাবেন। ডাউনলোডসে গেলে এখানে টুলস বলে একটা অপশন দেখতে পাবেন। টুলসে ক্লিক করবেন। একটু নিচে আসলেই দেখবেন উইনবক্স বলে একটা অপশন আছে। অর্থাৎ আমরা এই উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে লগইন করব। তো আমি ইতিমধ্যে উইনবক্স ইনস্টল করে রেখেছি। আপনারা এখান থেকে আপনাদের পিসি অনুযায়ী আপনারা প্রয়োজনীয় ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। তো আমি ইতিমধ্যেই মাইক্রোটিক আমার কম্পিউটারে ইনস্টল করে রেখেছি। তো আমরা মাইক্রোটিকে চলে যাব সরাসরি। দেন আমরা মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন শিখব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে মাইক্রোটিকটা পেয়েছি। তো এইটা মাইক্রোটিকটা আমাদের এই উইনবক্সে পাওয়ার জন্য আমাদের আগেই এই কাজটা করে নিতে হবে। অর্থাৎ মাইক্রোটিকের যেকোনো একটা ইথার পোর্ট থেকে
আমাদের ল্যাপটপে কানেক্ট করে নিতে হবে। আমি এই মুহূর্তে মাইক্রোটিকের ২ নম্বর পোর্ট থেকে ল্যাপটপে কানেক্ট করে নিয়েছি। যার কারণে উইনবক্সের মধ্যে আমি আমার মাইক্রোটিকটা দেখতে পাচ্ছি। যদি প্রথম অবস্থায় না পান, এখানে রিফ্রেশ করলেই আপনি আপনার মাইক্রোটিকটা দেখতে পাবেন। তখন ম্যাক অ্যাড্রেসে ক্লিক করবেন। ম্যাক অ্যাড্রেস সিলেক্ট হয়ে গেলে আপনি এই মাইক্রোটিকের ডিফল্ট ইউজার ব্যবহার করে প্রথম অবস্থায় মাইক্রোটিকে লগইন করবেন। তো মাইক্রোটিকের ডিফল্ট ইউজার থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, অর্থাৎ পাসওয়ার্ডে কিছু থাকে না। তো আপনি কানেক্টে ক্লিক করবেন, তো দেখবেন যে সরাসরি মাইক্রোটিকে কানেক্ট হয়ে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিকটাতে কানেক্ট হয়ে গেলাম। তো প্রথমে আমাকে একটা উইজার্ড দিয়েছে, বলছে একটা পাসওয়ার্ড সেট করে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস কনফিগারের বেসিক রুলস, অর্থাৎ যে কোনো নেটওয়ার্কিং ডিভাইস আপনি কনফিগার করার শুরুতেই আপনি ওই নেটওয়ার্কিং ডিভাইসের যে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকবে, আপনি ডিফল্ট পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে ফেলবেন। আমরা একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করছি। চেঞ্জ নাওতে ক্লিক করলাম, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমরা আমাদের সেট করা পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করব। তো আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। তো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন করার জন্য কয়েকটা স্টেপ আমাকে ফলো করতে হবে। তো কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন করার জন্য প্রথমে ওয়ান ইন্টারফেস কনফিগার করতে হবে। তো ওয়ান ইন্টারফেস কনফিগার করার জন্য কি করতে হবে সেটা দেখে নিচ্ছি। ওয়ান ইন্টারফেস আমরা সাধারণত ৩ ভাবে কনফিগার করতে পারি। ১ নম্বর হচ্ছে ডিএসসিপির মাধ্যমে আইপি নিয়ে, ২ নম্বর হচ্ছে স্ট্যাটিক আইপির মাধ্যমে, ৩ নম্বর হচ্ছে পিপিপিওই ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে। তো আজকে আমরা শিখব কিভাবে ডিএসসিপি থেকে আইপি নিয়ে মাইক্রোটিকটা কনফিগার করতে হয়। আর স্ট্যাটিক আইপি দিয়ে কিভাবে মাইক্রোটিক কনফিগার করবেন এবং পিপিপিওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে মাইক্রোটিক কনফিগার করবেন সেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা যদি ডিসিপির মাধ্যমে আইপি দিয়ে মাইক্রোটিকটা কনফিগার করতে চাই, তাহলে আমরা মাইক্রোটিকে এসে আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে ক্লিক করব। ডিসিপি ক্লায়েন্টে ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে কোনো কিছুই পরিবর্তন করব না, জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। কিন্তু এখানে জাস্ট একটু ভেরিফাই করে নিব যে অ্যাড ডিফল্ট রাউট জিনিসটা ইয়েস আছে কিনা। ইয়েস থাকলে সে অটোমেটিক একটা রাউট অ্যাড করে নেবে। তো একটু আগে এখানে দেখতে পেলেন যে স্ট্যাটাসে প্রথমে সার্চিং আসলো, দেন রিকোয়েস্ট আসলো, দেন বন্ড আসলো। দ্যাট মিনস আমার এই মাইক্রোটিকটা আমার হোম রাউটারের কাছে একটা রিকোয়েস্ট করেছে যে তোমায় আমাকে একটা আইপি দাও, অর্থাৎ সে খুঁজেছে কোথায় একটা ডিএসসিপি সার্ভার আছে, তো সেই একটা ডিএসসিপি সার্ভার থেকে আইপি নিয়ে আসছে। তো মাইক্রোটিক যে আইপিটা পেয়েছে এটা হচ্ছে 192.168.111.100। তো আমরা এটা অন্য একটা জায়গা থেকেও দেখতে পারি, আইপি থেকে অ্যাড্রেসে গেলেও দেখতে পারি। ডাইনামিক্যালি সে একটা আইপি পেয়েছে যেটা হচ্ছে 111.100। তো এটা আমার রাউটার থেকে নিয়েছে। তো আমার পিসিটা এই মুহূর্তে ওয়্যারলেসের মাধ্যমে আমার রাউটারে কানেক্ট আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে সে আমার রাউটার থেকেই পেয়েছে কিনা। তো আপনি যেটা দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, অর্থাৎ আমার পিসিতে যে ওয়্যারলেস ল্যান ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের মধ্যে, অর্থাৎ আমার ল্যাপটপের আইপিটা হচ্ছে 111.116 এবং সেখানে রাউটারের ডিফল্ট গেটওয়ে হচ্ছে 111.111। তো আমি সিকিউরিটির সাথে একটু চেঞ্জ করে রেখেছি যাতে কেউ আমার রাউটারে কানেক্ট হলে যাতে আমার রাউটারে লগইন করার ট্রাই করতে না পারে, বা করলেও সহজে যে আইপিগুলো দিয়ে তারা লগইন করে সেই আইপিগুলো আমি পরিবর্তন করে রেখেছি বা এবং অ্যাডভান্স কিছু ফিচার চালু করে রেখেছি। তো যাই হোক, তো বুঝতে পারছেন যে মাইক্রোটিক এই মুহূর্তে যে আইপিটা পেয়েছে সেটা আমার পিসি, অর্থাৎ আমার পিসি যে ওয়্যারলেস ল্যানে আছে, অর্থাৎ হোম রাউটার আছে, সেই হোম রাউটারের ডিসিপি থেকে সে একটা আইপি নিয়েছে। তো এই মুহূর্তেও পিসিতে ইন্টারনেট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিসিতে ইন্টারনেট আছে। এখন যেহেতু আমি আমার রাউটারের এই ব্লক থেকে একটা আইপি পেয়েছি এবং ইন্টারনেট আছে দেখতে পাচ্ছেন।
ঠিক একইভাবে আমার মাইক্রোটিক তো ইতিমধ্যে একটা আইপি নিয়েছে আমার হোম রাউটার থেকে। দ্যাট মিনস আমার এই রাউটারের মধ্যে এখন ইন্টারনেট আছে। তো আমি যদি চেক করি কিভাবে করব? আমি গুগলের ডিএনএস আইপিকে পিং দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পিং পাচ্ছে। দ্যাট মিনস আমার এই মাইক্রোটিকে কিন্তু ইন্টারনেট চলে এসেছে। কিন্তু ইন্টারনেট আসলেই কিন্তু হবে না। কিন্তু তারপরেও তো আমার কিছু আরো কাজ আছে। তো তারপরে কাজ কি? কারণ আমরা তো মাইক্রোটিকটা কনফিগার করব যাতে আমরা এখান থেকে আরো ইন্টারনেট ইউজ করতে পারি। তো এখন আমরা ল্যান সাইট কনফিগার করব। তো ল্যান সাইট কনফিগার করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে একটা আইপি পুল নিয়ে নিতে হবে। অর্থাৎ আমি একটা ল্যান ইন্টারফেসে একটা আইপি বসাবো। তো এখানে দেখেন কিভাবে করেছি। আমি নোট রেখেছি যাতে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে নিজেরা করার জন্য। তো আমরা একটা ব্রিজ ইন্টারফেসের মাধ্যমেও একটা পুল বসিয়ে আমরা করতে পারি। আমরা একটা আইপি ব্লক নিয়েছি যেটা হচ্ছে 192.168.88.1 24 ব্লকের। তো এটা আমরা ব্রিজ ইন্টারফেসে বসিয়েছি। ব্রিজ ইন্টারফেসে কেন বসিয়েছি? কারণ ব্রিজ ইন্টারফেসে বসিয়েছি আমরা যে মাইক্রোটিকটা ইউজ করব, এই মাইক্রোটিকের ৪ টা পোর্ট থেকে যাতে আমি ইন্টারনেট ইউজ করতে পারি, সেজন্য আমরা ব্রিজ ব্যবহার করব। আর আপনি যদি চান যে না, আমি ৪ টা ইউজ করব না, শুধুমাত্র ২ নাম্বার ইন্টারফেসের উপরে আমি ল্যান কনফিগার করব। বাকিগুলো আমি ফাঁকা রাখবো। শুধুমাত্র ২ নাম্বার ইন্টারফেসের উপরে আমি ল্যান কনফিগার করে ডিভাইস ইউজ করব। তো তাহলে আপনি এখানে ইথার 2 এর উপর আইপিটা অ্যাসাইন করবেন। আর তো যেহেতু আমি বলছি যে ব্রিজ সম্পর্কে যেহেতু বলিনি, তো ব্রিজ কিভাবে তৈরি করবেন? তো আমরা দেখছি ব্রিজ কিভাবে তৈরি করতে হয় মাইক্রোটিক থেকে। ব্রিজ বলে একটা অপশন আছে, ব্রিজে ক্লিক করব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। আমরা ব্রিজ তৈরি করে নিলাম। এখন আমরা পোর্টসে যাব। ব্রিজের মধ্যে আমরা পোর্ট অ্যাসাইন করে দিব। অর্থাৎ আমরা যে পোর্টগুলো ব্রিজের আন্ডারে এড করতে চাচ্ছি ওই পোর্টগুলো একটা, একটা করে ব্রিজের আন্ডারে নিয়ে আসবো। তিন নাম্বারটা মিসিং হয়েছে, আমরা তিন নাম্বারটাকে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পেলেন আমাদের তিনটে ইন্টারফেসে কিন্তু অ্যাড হয়ে গেছে 2 3 4 5। এখন আমরা এই ব্রিজ ইন্টারফেসের উপরে আমরা ল্যানের আইপি অ্যাসাইন করব। আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস আইকনে ক্লিক করব। আইপিটা হচ্ছে 192.168.1/24। তো আমরা যখন আইপি ব্লক ইউজ করব তখন সবসময় এখানে গেটওয়ে আইপিটা ইউজ করার চেষ্টা করব। অর্থাৎ আমরা যেকোনো আইপিকে গেটওয়ে রাখতে পারি, কিন্তু প্রথম আইপিটা গেটওয়ে রাখলাম। অ্যাপ্লাই, ওকেতে ক্লিক করলাম। সরি, একটু মিস্টেক করেছি। আমি ব্রিজ ইন্টারফেসের উপর আইপিটা অ্যাসাইন করব। তো দেখতে পাচ্ছেন আমি ব্রিজের উপরে আমার ল্যানের আইপিটা অ্যাসাইন করেছি। তো পরবর্তী স্টেপ কি? তো পরবর্তী স্টেপ হচ্ছে ল্যানে আইপি অ্যাসাইন করার পর আমরা ডিএনএস আইপি সেটআপ করব। দেন আমরা নেট কনফিগার করব। দেন আমরা ডিসিপি সার্ভার কনফিগার করব। পরবর্তীতে গিয়ে আমরা ডিফল্ট রাউট এড করব যদি প্রয়োজন হয়, না হলে নেই। তো আমরা এখন ল্যানে চলে আসলাম। ল্যানে আমরা আইপি বসিয়েছি। এখন আমরা ডিএনএস আইপি বসাবো। তো যেহেতু আমি অটোমেটিক একটা আইপি আমার হোম রাউটার থেকে নিয়েছি, সে ডাইনামিক্যালি একটা ডিএনএস আইপি নিয়ে নেওয়ার কথা। আইপি থেকে ডিএনএস এ ক্লিক করব। সে অটোমেটিক্যালি কিন্তু আমার হোম রাউটার থেকে ডিএনএস আইপি নিয়ে নিয়েছে। কিন্তু আমি এখানে ডিএনএস আইপি কেন দিব? যাতে আমার এই মাইক্রোটিক থেকে ল্যান নেটওয়ার্কে ডিভাইসগুলো যাতে ডিএনএস আইপি নিতে পারে। অ্যাপ্লাই করে ওকে দিব। দেন আমরা নেট করব। আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে গিয়ে এখানে নেট ট্যাব বলে একটা অপশন পাবো। নেট ট্যাবে আসবো। এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে সোর্স নেট রাখবো। আউট ইন্টারফেসটা আমি দেখিয়ে দিব। না দেখিয়ে দিলেও সমস্যা নেই। যেহেতু আমার ইথার 1 এ আমি 1 কনফিগার করেছি, আমি ইথার 1 সিলেক্ট করলাম। অ্যাকশনে গিয়ে মাস্কুরেট করে দিব। অর্থাৎ আমার এই মাইক্রোটিক থেকে যে ইন্টারফেস দিয়ে ট্রাফিক পাস হয় না কেন,
অর্থাৎ যখন আউট হবে, এই যে আউট হবে তখন ether1 দিয়ে আউট হবে এবং সে আমার লোকাল ল্যানের আইপিটাকে মাস্কুরেট করে দিবে। আচ্ছা, তো আমরা লোকাল ল্যানের আইপি মাস্কুরেট করে নিলাম। এখন আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। তো আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব। ডিএসসিপি সার্ভারে গিয়ে ডিএসসিপি বলে অপশন আছে, এখানে আসবো। এখানে এসে সহজ ওয়ে হলো ডিএসসিপি সেটআপে ক্লিক করা, অথবা আমি চাইলে এখানে ম্যানুয়ালি করতে পারি। তাহলে আমাকে এখানে প্রথমে ডিএসসিপি করতে হবে, দেন এখানে নেটওয়ার্ক থেকে আবার নেটওয়ার্ক অ্যাসাইন করতে হবে। তো সহজ ওয়ে হচ্ছে ডিএসসিপি সেটআপে ক্লিক করা। দেন আমি কোন ইন্টারফেসের উপরে ডিএসসিপি করতে চাচ্ছি, আমি ব্রিজের উপরে ডিএসসিপি করতে চাচ্ছি। দ্যাট মিন্স ব্রিজ থেকে আমার যতগুলো ডিভাইস কানেক্ট হবে সবাইকে সে অটোমেটিক আইপি দিবে। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম, কোন অ্যাড্রেস পুল থেকে সে আইপি দিবে সে অ্যাড্রেস স্পেসটা এখানে দেখাচ্ছে। দেন গেটওয়ে দেখাচ্ছে প্রথম আইপিটা, যেটা আমি আইপি যখন অ্যাড করেছিলাম অ্যাড্রেস লিস্টে সেই আইপিটা সে নিয়েছে। দেন নেক্সটে ক্লিক করলাম, অর্থাৎ সে কোন রেঞ্জের মধ্যে আইপিগুলো দিবে এখানে রেঞ্জ দেখাচ্ছে। দেন নেক্সটে ক্লিক করলাম, ডিএনএস সার্ভার আইপি আমি আগেই দিয়ে রেখেছিলাম, সেই আইপিগুলো অটোমেটিক এখানে পেয়েছে। নেক্সটে ক্লিক করলাম এবং এখানে কত সময়ের জন্য আইপিটা সে লিস্ট দিবে, লিস্ট টাইম দেখাচ্ছে। আমি জাস্ট 10 মিনিট রেখেই নেক্সট করলাম, সাকসেসফুল। তো দেখতে পাচ্ছি আমাদের ডিসিপি সার্ভার কনফিগার হয়ে গিয়েছে, এখানেও নেটওয়ার্ক চলে এসেছে। আমি যদি এখান থেকে সেটআপে না ক্লিক করে করতাম, আমাকে এখানে ম্যানুয়ালি ক্লিক করে করলেও এখানে এই কাজগুলো করা লাগতো। ঠিক আছে, তো ডিসিপি সার্ভার সেটআপ করে নিলাম। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে, আচ্ছা এখন আমার পিসিতে চেক করব যে আসলে আমি ইন্টারনেট পাই কিনা। হ্যাঁ, আর এখানে কিছু ভেরিফাই অপশন অ্যাড করে রেখেছিলাম যে আইপি অ্যাড্রেস প্রিন্ট করব, যে আসলে আইপি অ্যাড্রেস পেয়েছি কিনা, যেটা আমরা অলরেডি গ্রাফিক্যালি দেখে নিয়েছি। তো যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আমার এই কম্পিউটার এখন আইপি পায় কিনা। তো আমি যদি দেখি সে আসলে আইপি পেয়েছে কিনা, অলরেডি তো আমার ইথার2 কানেক্ট করা আছে। আইপি ডিসিপি সার্ভার, এখানে যদি আইপি পায় এখানে লিজে একটা চলে আসবে। তো আমি দেখি সে আইপি নিতে পারে কিনা। উইন্ডোজ আর সিএমডি আইপি কনফিগ, দেখতে পাচ্ছি এখনো সে কোনো আইপি নিতে পারেনি, এখানে আইপি আসবে আসলে। আমরা মাইক্রোটিকের কেবলটা খুলে দিচ্ছি, কম্পিউটার থেকে খুলে আবার কানেক্ট করব। কানেক্ট করেছি, দেখি সে এবার আইপি নিতে পারে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইথারনেট অ্যাডাপ্টার টু, সে মাইক্রোটিক কিন্তু আমি যে আইপি পুল দিয়েছিলাম সে আমার আইপি পুল নিয়ে নিয়েছে। আইপি পুল থেকে একটা আইপি কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আইপি পুল সবসময় উল্টো দিক থেকে আইপি দেওয়া শুরু করে। তো সে শেষের আইপিটা পেয়েছে এবং গেটওয়ে হিসেবে আমি যেটা দিয়েছিলাম সেটাও পেয়েছে। এমনকি আমার ল্যানের আইপিটাও আছে, সরি ল্যানের না, আমার ওয়াইফাইতে যে আইডিটা ছিল ওয়্যারলেসের আইপিটা আছে। এখন আমি যদি ওয়্যারলেস বন্ধ করে দেই তাহলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ল্যানের বাতি জ্বলে গিয়েছে, দ্যাট মিন্স আমি এখন ল্যানে কানেক্টেড আছি, আমি ওয়্যারলেস বন্ধ করে দিলাম। তো এখন আমি আবার রাউটারে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন লিজের মধ্যে আমার রাউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে ডেস্কটপ। আমার কম্পিউটার ইতিমধ্যে আইপি পেয়ে গিয়েছে এবং আমি আমার কম্পিউটার থেকেও পিং দিয়ে দেখাচ্ছি। কম্পিউটারে ইন্টারনেট চলে এসেছে। তো এভাবে আপনারা মাইক্রোটিকের বেসিক কনফিগার কমপ্লিট করে একটা হোম ল্যাব সেটআপ করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করতে বলবেন না। আর আমি একটা নোট রেখেছিলাম যেখানে কমান্ড লাইন অ্যাড করেছিলাম, কমান্ডগুলো দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ কমান্ডে কাজ করলে খুব দ্রুত কাজ করা যায়। তো কেউ যদি মনে করেন যে এই ফাইলটা আপনাদের জন্য যদি পান তাহলে সুবিধা হবে, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম, আপনার অর্গানাইজেশনের নাম
এবং ইমেল অ্যাড্রেস লিখে কমেন্ট করবেন। আমি ফ্রি সময়ে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের মেইলে আমি এই ফাইলটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।